ধস নেমেছে খাগড়াছড়ির পর্যটন খাতে। অন্যান্য বছর এই সময়ে জমজমাট থাকলেও এবার একেবারেই পর্যটক শূন্য পর্যটন স্পটগুলো। এতে বিপাকে পড়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। রূপায়ণ তালুকদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ধস নেমেছে খাগড়াছড়ির পর্যটন খাতে। খাগড়াছড়ির মূল আকর্ষণ আলুটিয়া পর্যটন কেন্দ্র থেকে দেখা যায় পুরো শহর, পাহাড় আর পাশ দিয়ে বয়ে চলা আঁকাবাঁকা চেঙ্গি নদী। প্রকৃতির অপার সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করেন পর্যটকরা। সেই পর্যটন স্পটে এখন ভিড় নেই। চলমান পরিস্থিতিতে পর্যটক শূন্য হয়ে আছে খাগড়াছড়ি জেলা পরিষদ হর্টিকালচার পার্ক সহ বিভিন্ন স্পটগুলো। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর এই সময় স্পটগুলো মানুষের ভিড়ে জমজমাট হয়ে থাকতো। কিন্তু গেল ২ মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থান এবং বন্যার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাইরের পর্যটক তো নাই একবারে, স্থানীয় পর্যটক ছাড়া বাইরের কোনো পর্যটক দেখা যাচ্ছে না। পর্যটনে আসলাম, বেশ ভালোই লাগতেছে। এখানে দেখতে একেবারে পর্যটক শূন্য অনেকটা, যেহেতু আসলে বিভিন্ন দেশের পরিস্থিতির কারণেই পর্যটকের দশ নেমে গেছে। আলুটিয়া পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, গত ২ মাস পর্যটক এসেছে হাতে গোনা। এতে লোকসানে পড়েছেন তারা। হাতের কয়েকজন আসতেছে, বাইরের হাতের গোনা কয়েকজন। এটা নিয়ে আমাদের পর্যটক খুবই বেহাল অবস্থা। আমরা এখন অলসতার সময় কাটাচ্ছে। পর্যটকদের বুকিং নেই হোটেল মোটেলগুলোতেও। পর্যটককে ঘিরে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহনের সাথে জড়িতদের জীবিকাও হুমকির মুখে। তারা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকে মুখর হয়ে উঠবে খাগড়াছড়ি। শাকিলা শম্পা, ৭১।